আমাদের লাকিজ গোছানো শেষ। আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হয়ে যাব। মাওয়া এক্সপ্রেসওয়ে পার হচ্ছে আমরা। খুলনা পৌঁছে আমরা ঘাটে চলে গিয়েছিলাম। জাহাজ থেকে একটি ট্রলার এসে আমাদের ঘাট থেকে রিসিভ করে নিয়ে গিয়েছিল। সাফা কই ধাক্কা লাগতে পারে, সামান্য ধাক্কা লাগতে পারে, ধাক্কা লাগতে পারে। জাহাজে পৌঁছে আমরা জুতা রেখে জাহাজের ভিতরে প্রবেশ করেছিলাম এবং এরপর আমরা রুমে গিয়েছিলাম। আসো আসো আমাদের রুমটি ছিল 3 বেডের, 3 জন ক্যাপাসিটি। রুমটি মোটামুটি ভালোই ছিল, নন এসির মধ্যে মোটামুটি ভালো একটা রুম ছিল। এবং আমাদের রুমটি আপার ডেকে ছিল দোতলায়, যার কারণে আমরা নদী এবং বনের ভিউ খুব ভালো করে দেখতে পেয়েছিলাম। এই অংশটি জাহাজের পিছনে দোতলায় ছিল। এখানে চা কফির একটা জায়গা ছিল এবং ভালো একটা খোলামেলা জায়গা ছিল, যে জায়গাটা থেকে আমরা নদীর দুপাশের ভিউ খুব ভালোভাবে দেখতে পেরেছিলাম। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, খুব বড়সড় একটা স্পেস ছিল। এটা হচ্ছে মাস্টার ব্রিজ। এখান থেকে জাহাজটা পরিচালনা হয়। আমাদের জাহাজের মাস্টার সাহেব আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়েছিল, ওয়েলকাম জানিয়েছিল। আমরা নদীতে খুব সুন্দর একটা সূর্য উদয় দেখতে পেয়েছিলাম যাওয়ার মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন রূপসা ব্রিজ, যেখান থেকে এটা হচ্ছে একটা ট্রেন ব্রিজ, ট্রেন চলে। ইতিমধ্যে সকালে নাস্তা শুরু হয়ে গেছে। নাস্তাতে আমাদের ছিল লুচি, তারপর ছিল হচ্ছে ডিম ভাজা, হালুয়া ছিল, একটা সবজি ছিল এবং ডাল ছিল। নাস্তা শেষে আমরা পিছনের খোলা জায়গাটায় চলে গিয়েছিলাম দোতলায়। এই জায়গাটায় আমরা চা কফি খেয়েছিলাম এবং খুব এনজয় করেছিলাম। খোলা জায়গাটা খুব চমৎকার ছিল। জাহাজের পিছনে এরকম একটি ট্রলার থাকে, নৌকার মতো বাঁধানো থাকে। এর সাহায্যে আমাদেরকে বিভিন্ন স্পট ঘুরিয়ে দেখানো হয় সুন্দরবনের। চলতে চলতে আমরা করমজল পৌঁছে গিয়েছিলাম, যেখান থেকে আমাদেরকে গার্ড দেওয়া হয়েছিল একজন, এবং এর মধ্যে আমরা ডাবও খেয়েছি। একটি নৌকা চলে এসেছিল স্থানীয়, আমরা ডাব খেয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, জাহাজে বন বিভাগ থেকে গার্ড উঠেছিল আমাদের জাহাজে, আমাদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্য। এটা হচ্ছে সুন্দরবনের মাত্র শুরু। এখান থেকে সুন্দরবনের শুরু। এটা হচ্ছে ধানমারি খাল, করমজল এরিয়া। এখন দেখতে পাচ্ছেন আপনারা আল আকসা বিলাসবহুল জাহাজ, সেটি আমাদেরকে পার করে চলে যাচ্ছে। এইভাবে নৌকাতে করে জাহাজের পিছনে যে ট্রলারটা বাঁধা থাকে, সেই নৌকাতে করে বিভিন্ন স্পট ঘোরানো হয়। আমরা আন্দারমানিকে পৌঁছে গিয়েছিলাম। আন্দারমানিক একটা খুব সুন্দর স্পট।
সবাই নৌকাতে উঠছে, ট্রলারে উঠছে এবং আন্দারমানিকের উদ্দেশ্যে একটু পরে ট্রলার রওনা করবে। এখানে 20 থাকতে 1 ঘন্টা সময়। সব পিছিয়ে পড়ে গেছে। আন্দারমানিকের ওয়াশটাউটটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ডান পাশে একটা ছোট দোকানও রয়েছে কেনাকাটার জন্য। আমরা ট্রেনে প্রবেশ করছি আন্দারমানিকে। সাইদা একদম পেছে থাকো না, আগে যাও আগে যাও আগে যাও আগে যাও, মাঝখানে থাকো, একদম চমৎকার, শেষে থাকো না। সকলে সারিবদ্ধভাবে ট্রেনে চলাফেরা করতে হয়। এখন আমরা আন্দারমানিকে আছি, আন্দারমানিক ইকো ট্যুরিজম সামনে থাকে হচ্ছে কেন্দ্র এখানে, এবং পিছনে থাকে হচ্ছে জাহাজের লোকজন। এরা আমাদেরকে গাইড করে নিয়ে যায়। একা পায়ে দৌড়াদৌড়ি করতে। জুয়েল ভাই, আমরা যার সাথে আমরা ট্যুরে আসছি, ওই জুয়েল ভাই বাঘ সম্বন্ধে কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন, যেহেতু আমরা সুন্দরবনে আছি। জুয়েল ভাই কাইন্ডলি যদি একটু বলতেন। 2019 সালে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছিল জামতলা সি বিচে ওয়াচ টাওয়ারের পাশে, ওখানে ছিল, মুভ করতে পারিনি আমরা, যখন ছিল তখন গেস্ট নিয়ে চলে আসছি। আর একবার দেখছিলাম পল্টনের উপরে, ওটা হচ্ছিল দেখে আমরা মুভ করে নিয়ে আর চলে যাইনি, গেস্ট নিয়ে সব বেরিয়ে চলে আসছি। আর একবার দেখছিল ফরেনার নিয়ে যখন গেছিলাম জঙ্গলের ভিতরে একদম ডিপে, তখন আমরা দেখছিলাম দুটো বাচ্চা সহ মা, তাকে দেখছি। তুমি তো খুঁজে দেখবা না এখন, আমরা একেবারে সাউন্ড পরিবেশে বনের ভিতর দিয়ে হাঁটছিলাম, খুব চমৎকার পরিবেশ ছিল। ওয়াচ টাওয়ার থেকে আন্দারমানিকের একটা ভিউ দেখানোর চেষ্টা করলাম।
এভাবে প্রথম স্পট আমরা আন্দারমানিক থেকে বিদায় নিয়ে আবার ট্রলারে চেপে আমাদের জাহাজে পৌঁছে গিয়েছিলাম। আমাদের জাহাজের রাতটাও চমৎকার ছিল, পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। আসলে রাতের সুন্দরবনও আরো অনেক সুন্দর, সচক্ষে না দেখলে এটা বোঝা যায় না। যে কথাটা বলতে নিয়েছিলাম, আসলে সূর্যাস্ত সুন্দরবনে অত্যন্ত চমৎকার। মনে হয় যেন সূর্য অস্ত যেতে যেতে আমাদের সাথে চলছিল। আমরা আসলে সুন্দরবনে অত্যন্ত সুন্দর একটি পূর্ণিমা পেয়েছিলাম। দেখেন চাঁদের আলোতে পানি ঝলঝল করছে, আর আমাদের রিজার্ভ জাহাজটি এগিয়ে চলছে জামতলা সি বিচের দিকে। জাহাজের আশেপাশে, আমাদের জাহাজের আশেপাশে রাতের বেলা আরো অন্যান্য জাহাজ নোঙর করা ছিল। দৃশ্যটি অত্যন্ত মনোরম ছিল। সুন্দরবন আমাদের রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই ছিল 2 রকমের, চাইনিজ সবজি ছিল এবং একটা মুড়িখণ্ডের মতো ছিল। খাবারটা ভালো ছিল। আমরা ভোর 5টায় জামতলা সি বিচের উদ্দেশ্যে রওনা করে দিয়েছিলাম আমাদের জাহাজের ট্রলারে করে। এই জার্নিটা ছিল আমাদের জন্য খুবই থ্রিলিং। আমাদের সকলেরই ভয় করছিল। এই যে দেখেন, যারা গার্ড আছেন ওনারা বারবার টর্চ মেরে দেখছিলেন আসলে বাঘের কোনো অস্তিত্ব আছে কিনা। জামতলা সি বিচে বাঘের প্রচন্ড চাপ। প্রায় সময় দেখা যায় এই জেটিতে এসে, যে জেটিতে ওনারা টর্চ মারছেন, এই জেটিতে এসে বাঘ দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, বা জেটির আশেপাশে বসে থাকে, ওয়াচ টাওয়ারের আশেপাশে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে। এখানে প্রচুর হরিণ রয়েছে এবং বাঘেরও প্রচন্ড চাপ রয়েছে। জামতলা সি বিচে এখানে কিন্তু বাঘের খুব উৎপাদন বেশি। অতএব আমরা যেখানে যাচ্ছি সেটা জামতলা সি বিচ 3-6 কিলো। এখনো বলতেছি যে পারবেন সে যাবেন, যদি অর্ধেক যাই বলেন যে আমি চলে আসবো, আমি কিন্তু পারবো না, ব্যক্তিগত টাইম হয়ে নাই। আর এখানে বাঘের খুব আনাগোনা বেশি। অতএব কেউ দলবদ্ধ বেশি থাকবো, কেউ আউট হবো না। আর মানুষ সব ঠিক আছে, সবাই একসাথে। রাত্রিবেলা সুবিধার কোনো প্রয়োজন নাই। আপেলটা দাও। আবার 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 একটু একটু আমরা ভয়ঙ্কর একটি রাতে জামতলা সি বিচে সংলগ্ন এরিয়া পাড়ি দিয়ে আমরা সি বিচে এসে পৌঁছাই। কিন্তু যেটা দেখার আশায় পৌঁছেছিলাম যে আমরা এখানে সমুদ্রের ঢেউ দেখতে পারবো এবং জোয়ার দেখতে পারবো, কিন্তু সেটা আমরা দেখতে পাই নাই, তখন ভাটা চলছিল। যাই হোক, তারপরও জায়গাটা অনেক সুন্দর। এখানে আসলে আসলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঝড় থেকে কিভাবে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে। আল্লাহ তাআলা সুন্দরবনের উসিলায় কিভাবে আমাদেরকে রক্ষা করেন। সুন্দরবনের উপর দিয়ে পুরো ঝড়টা চলে যায়, যে ঝড়টা লোকালয়ে যেতে যেতে থেমে যায়। তো কাজেই এই অভিজ্ঞতাও এখানে এসে অর্জন হলো। আসসালামু আলাইকুম, আমি আজাদ ভাইয়ের সাথে কথা বলছি। উনি এখানে ফরেস্টার হিসাবে আছেন। তো ওনার বাঘ দেখার ইতিহাস একটু সংক্ষেপে যদি আজাদ ভাই একটু বলেন। জি, আমি ইনশাল্লাহ গতবার 24 সালে
মাছরাঙ্গায় ডিউটি করতেছি, তখন রাত্রে লঞ্চটা চলতেছিল, তখন একটা বাঘ এপার থেকে ওপার যেতেছিল, তখন ওই লঞ্চের সাথে খাই লাগছে। তখন লঞ্চটা থাবড় দিছে, পুরো লঞ্চটা কেঁপে উঠছে। তখন গেস্টরা ভয় পেয়ে গেছে, একদম স্পষ্ট আমি দেখলাম বাঘটা। ওর পিঠটা অন্তত 3 হাত, 2.5 হাত থেকে 3 হাত লম্বা হয়েছে। এত শক্তি ছিল বাঘটা। এর আগে পরে বাঘ দেখেছি ইনশাল্লাহ, তবে বাঘটা না দেখাটাই ভালো। খুব ভয়ঙ্কর জিনিস, ওর ডাকটাও ভয়ঙ্কর, ওর চাওয়াটাও ভয়ঙ্কর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা 3 কিলোমিটার পথ হেঁটে জামতলা এসেছিলাম, আবার 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা জামতলা জেটি ঘাটে যাব এবং এর মধ্যে আমরা ওয়াচ টাওয়ার দেখব, বিভিন্ন রকমের গাছগাছালি দেখব। আসলে খুব ভালো লেগেছিল আমাদের। জাম গাছগুলোর জন্য জামতলা নাম হয়েছে। আমরা জামতলায় চমৎকার সূর্য উদয় দেখেছিলাম, খুবই চমৎকার লাগছিল। জামতলার ওয়াচ টাওয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। আর এখানে অনেক হরিণ, শত শত হরিণ রয়েছে, এখানে বাঘ রয়েছে অবশ্যই, অনেকেই বাঘ দেখেছেন। এবং দেখেন সূর্যোদয়টা কত সুন্দর জামতলার। এই যে আমি ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সূর্যোদয়টা কত সুন্দর, কতখানি সুন্দর। আমরা জামতলা থেকে আবার ট্রলারে করে জাহাজে ফিরছি। এরপরে আমরা আবার আরেকটা স্পট দেখব। জামতলা সি বিচ থেকে আমরা জাহাজে ফিরছিলাম এবং জাহাজ থেকে আমরা আবার কটকা অভয়ারণ্যের দিকে রওনা দিয়েছিলাম, জাহাজ থেকে নাস্তা সেরে। কটকা অভয়ারণ্য নেমেই আমরা অনেক রকমের বন্যপ্রাণী দেখেছিলাম। এর মধ্যে প্রচুর পরিমাণে বানর দেখেছিলাম, হরিণ দেখেছিলাম। হরিণ সরাসরি আমরা, একেবারে বন্য হরিণ সরাসরি আমরা কাছ থেকে দেখেছিলাম। বানরগুলো খুব দুষ্টমি করছিল। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ডালপালাগুলো ডান দিকে নড়ছে, এই ডালপালাগুলোতে বানর ছুটছিল এবং মাঠের মধ্যে পর্যাপ্ত বানর ছিল। অনেক সুন্দর এরিয়া।
আপনারা দেখতে পাচ্ছেন বন্য হরিণ অবাধে ঘোরাফেরা করছে টুরিস্টের সামনেই। আসলে অ্যাকচুয়ালি এই এলাকায় পর্যাপ্ত টুরিস্ট আসার কারণে তাদের ভয়টাও কিছুটা কমে গিয়েছে। খুবই চমৎকার লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন কটকা অফিস পার কিভাবে আয়লাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আসলে সামুদ্রিক জলোচ্ছ্বাস আল্লাহ তাআলা সুন্দরবনের উসিলায় আমাদেরকে কিভাবে রক্ষা করে সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে, সেটা আমরা দেখতে পেলাম। আমরা নিয়ে যেতে পারি। মানুষ কতগুলো চলছে না না আমু, হ্যাঁ যান সুন্দর ছবি আসবে না, অসম ছবি আসবে। তুমি দেখো আমি ছবি তুলি। আচ্ছা যাই না, এখানে আসলে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন টেলিটকের টাওয়ার। সুন্দরবনে 2টা টাওয়ার আছে, এর মধ্যে কটকা অফিস পারে একটা টাওয়ার রয়েছে। আর এখানে দেখছেন মিঠা পানির পুকুর, এখানে বন্যপ্রাণীরা পানি খায় এবং মানুষও এখান থেকে পানি নেয়। যারা হচ্ছে কটকা অফিস পার, এখানে আমরা এই জঙ্গলের ভিতরে হরিণ দেখেছি। হরিণ দেখা শেষ করে আমরা এখন নৌকাতে করে ট্রলারে করে লঞ্চে উঠব। আসলে সুন্দরবন সম্পর্কে বলার কিছু নাই। কটকা অফিস পাড়া দেখে এসে আমাদেরকে দুপুরের খাবার দেওয়া হয়েছিল। এখানে খিচুড়ি রয়েছে, ফাইসা মাছ রয়েছে, ডিম রয়েছে এবং আমাদের ছিল হচ্ছে বেগুন ভাজা এবং এক প্রকার সালাদের মতো ছিল। খারাপ ছিল না, আমাদের খাওয়া দাওয়া ভালোই ছিল। আমাদের জাহাজ ডিমের চরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই সরু খালটা ডিমের চরে যাওয়ার যে সরু খালটা ছিল কটকা অভয়ারণ্য থেকে খুবই চমৎকার ছিল। দুই পাশের প্রকৃতি এবং বন্যপ্রাণী দেখতে দেখতে আমরা গিয়েছিলাম ডিমের চর। এই খালটা অত্যন্ত চমৎকার ছিল।
আমরা এখন জাহাজ থেকে ট্রলারের মাধ্যমে ডিমের চরের দিকে যাচ্ছি। সুন্দরবনের ডিমের চর জায়গাটা খুব চমৎকার ছিল। ডিমের চরে আমাদের ক্যানেল ক্লোজিং করা হয়েছিল, ক্যানেল ক্লোজিং করেছিল। সেখানে আমরা মদন টাক দেখতে পেয়েছি, বেশ কিছু মদন টাক দেখতে পেয়েছি চরের মধ্যে, এবং মাছরাঙা দেখতে পেয়েছি, বক দেখতে পেয়েছি, নানান বন্যপ্রাণী দেখতে পেয়েছি। ডিমের চরে আমার মেয়ে খুব এনজয় করছিল। সাফা সে পানিতে নেমে পা ভিজিয়ে খুব এনজয় করছিল, সে উঠতেই চাচ্ছিল না। ডিমের চর থেকে ফিরে আমাদের দুপুরে খাবার দেওয়া হয়েছিল। সেখানে গরুর মাংস ছিল, পোলাও ছিল, এবং চিংড়ি মাছ ছিল, ভর্তা ছিল, ডাল ছিল। ডিমের চর থেকে ফিরে খাওয়া দাওয়া করে আমরা কচিখালির উদ্দেশ্যে রওনা করেছিলাম। আমাদের কচিখালি নেওয়া হয়েছিল, এবং কচিখালিতে আমরা অনেক হরিণ দেখেছি। কচিখালি ক্যানেল ক্লোজিংয়ের সময় আমরা বনমোরগ দেখেছিলাম। এইখানে ধরেন বাঘের চাপ কিরকম? প্রত্যেক এরিয়ায় একটা করে বাঘ থাকে। এটা তো হচ্ছে আমাদের কচিখালি না? যে এটা কচিখালি, এখানে আপনার ওই মা বাচ্চা যদি থাকে তাহলে 3টা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি বাচ্চা না থাকে তাহলে একটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন, এখানে আমি চাকরি করি না, আমি সঠিক জানি না। মানে আপনার ডিমের চরে 3টা আছে ধারণা মতে, এখানে 3টা আছে। হ্যাঁ হ্যাঁ পরিবার। জি। আপনি এমনি এখানে কিভাবে অনুভব করছেন বাঘ যে আছে? এখানে আমরা পাকমাক যেটা সেটা দেখি, পায়ের মাপ দেখেন। আর এমনি কোনো সময় চলে যেতে দেখছেন সামনে দিয়ে? না, আমার সামনে পড়েনি। এখানে এই জায়গার যারা পোস্টিং আছে তারা জানে, তারা দেখছে ওইখানে। আজাদ ভাইয়ের কাছ থেকে মূল্যবান কথা শুনলাম। আজাদ ভাই, ধন্যবাদ আপনাকে। জি, আপনাদের ধন্যবাদ। যাও, আগের দিকে যাও। কচিখালিতে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর সন হয়। এই সনগুলো এই শীত মৌসুমে সন কাটার লোকজন এসে কেটে নিয়ে যায়। আপনারা ইতিমধ্যে ঢোকার সময় দেখতে পেয়েছেন। এইটাও এখানকার এখানে একটা জীবিকা, সন কেটে তারা জীবিকা নির্বাহ করে। সামনে যে ওয়াচ টাওয়ারটা দেখছেন, এখান থেকে আমরা প্রচুর হরিণ দেখতে পেয়েছি, এবং এই মাঠের মধ্যেও আমরা প্রচুর হরিণ দেখতে পেয়েছি, অনেক শত শত হরিণ দেখতে পেয়েছি।
বনের ভিতরে এখন আমরা হরিণ দেখতে পাচ্ছেন আপনারা, হরিণ দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে দূরে হরিণ দেখা যাচ্ছে। এই যে বন্য শূকর দেখা যাচ্ছে এখন এইখানে, আপনারা বন্য শূকর দেখতে পাচ্ছেন। আজকে আমাদের জাহাজের শেষ রাত্র, তাই বারবিকিউ হচ্ছে, জম্পেশ আয়োজন। এখানে কোরাল ফিশ ছিল, মুরগি ছিল, চিকেন, তো খুব সুন্দর বারবিকিউ হচ্ছিল। করমজলে এসেও আমরা ডাব খেয়েছিলাম, সেখানেও ডাব বিক্রি করেছে এক মাঝি ভাই, পার্শ্ববর্তী গ্রাম থেকে নিয়ে এসেছিল। আর দেখতে পাচ্ছেন আমরা করমজলের উদ্দেশ্যে রওনা করছি ট্রলার নিয়ে। এটা আমাদের শেষ গন্তব্য ছিল সুন্দরবনের। করমজলে ঢোকার মুহূর্তেই আমরা একটা কুমির দেখতে পেয়েছিলাম, সেটা আমাদেরকে স্বাগত জানাচ্ছিল। সেটা হচ্ছে মানে নদীর ভিতরেই, আটকানো না। এই ট্যুরে আমরা নদীর ভিতরেই মানে বড় একটা কুমির দেখতে পেয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাতে পারি নাই। কুমিরটা ছটপট আমাদেরকে দেখে লাফ দিয়ে পানিতে নেমে গিয়েছিল, সেই কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই। করমজলে প্রবেশ করে আমরা এই যে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম, বাঘের দাঁত দেখতে পেয়েছি, কুমিরের ডিম দেখতে পেয়েছিলাম, এবং সুন্দরবনের একটা মানচিত্র ছিল। এখানে আমরা হরিণ দেখতে পেয়েছি, আমরা কুমির দেখতে পেয়েছি, আমরা অসংখ্য প্রাণী দেখতে পেয়েছিলাম।
গাছের নামের উপরে কি হয়েছে? করমজলে কিছু হরিণ রয়েছে, যে হরিণগুলো আমার মেয়ে সাফা দেখতে পেয়ে খুব এনজয় করেছিল এবং হরিণগুলোকে পাতা খেয়েছিল। সেখানে গাছের পাতা খাওয়ানো যায়, বিক্রি করে 10-20 টাকা মুঠো বিক্রি করে। করমজলে এরকম একটা ট্রায়াল আছে, যে ট্রায়ালটা প্রায় 1.5 কিলোমিটার। সেখানে হেঁটেছিলাম, বনের নিস্তব্ধতা অনুভব করছিলাম, নিস্তব্ধ বনকে আমরা অনুভব করছিলাম এবং বিভিন্ন রকমের গাছপালা দেখতেছিলাম। সেখানে বাঘের পায়ের ছাপও ছিল এবং অসংখ্য হরিণের পায়ের ছাপ ছিল। বিভিন্ন স্পটগুলোতে আমরা হরিণের পায়ের ছাপ দেখেছি, বাঘের পায়ের ছাপও দেখেছি। আরে গ্রুপের সাথে আসো, কি হয়েছে তোমার? সত্যি বলি ধরো ভিডিওটা অফ করো, করো না। করমজলে আমার মেয়ে সাফা সে হরিণকে নিজ হাতে পাতা খাওয়াচ্ছে। এখানে আমার ছেলে সাদিদও খুব এনজয় করেছে। সাদিদ আসলে সমগ্র ট্রিপটাই খুব এনজয় করেছে সুন্দরবনের। চলো, কি হয়েছে? এমন করো না। কি হয়েছে? যাও সাফা হরিণে। করমজলকে বিদায় জানিয়ে আমরা জাহাজে যাচ্ছি এবং আমাদের জাহাজ বাংলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেখান থেকে আমরা সুন্দরবনকে বিদায় জানাবো। অলরেডি ইতিমধ্যে এখান থেকেই বিদায় জানানো হয়ে যাচ্ছে, কারণ করমজলই সুন্দরবনের শেষ স্পট, দর্শনীয় স্থান। আসলে এখান থেকে চলে যাওয়ার সময় খুব খারাপ লাগে, কারণ এখানে 2-3টা দিন খুব অপরিচিত লোকজনকেও খুব আপন করে নেয় সবাই, এবং অপরিচিত লোকগুলো খুব আপন হয়ে। এখন আমরা সুন্দরবন ট্যুর শেষে রেজাব জাহাজকে বিদায় জানিয়ে সকলে মংলা জেটিঘাটে চলে যাচ্ছি। সেখান থেকে আমরা খুলনার থেকে বাস ধরে আমরা ঢাকার দিকে রওনা দিয়ে চলে যাব। আমাদের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমি জানি না। আমার একটা ছোট্ট প্রয়াস, এবং আমরা চেষ্টা করব, ভবিষ্যতে আমি চেষ্টা করব আরও ব্লগ দেওয়ার জন্য। আমি খুব সময় কম পাই, যার কারণে একমাত্র ছুটি নিয়ে আমাকে এই ধরনের কাজ করতে হয়। রেগুলার আমি এই ধরনের কাজ করতে পারি না, যার কারণে আমার ব্লগ খুব কম আসে। কিন্তু আমি
চেষ্টা করি আপনাদেরকে যখন যেখানে বেড়াতে যাই ঘুরতে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি ভালো থাকবেন।